পাগলও তো আল্লাহকে সেজদা করে। আরে তুই কি মাতাল, তোর মার ঘরে জন্ম নিয়া বাপের ঘরে ঘুমাইয়া 3 বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না, একটা ওয়াক্ত নামাজ পড়স না, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? এই বেহায়া বেনামাজি, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, বের হবে এটা তুই বেটা বেশরম বেহায়া। তোর মালিক তোকে জন্ম দেয়, সৃষ্টি করে না? তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না? কার জমিনে তুই চলো বেটা? কার রোদ, কার বৃষ্টি, কার আলো, কার বাতাস? ঘটনা কি? আমিনতুম মান ফিস সামা, আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ, তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না? হ্যাঁ হ্যাঁ, বাদুকা খাবাই দেখে মনে করছো তুমি বান্দা, আমি কিচ্ছু কইতাম না, তুমি তামসা মনে করছো? হ্যাঁ, ফুর্তি যৌবন, যৌবন তোমার বাপে দিছে, কথা বলে না কেন? যৌবন কারো বাপের দেওয়া? তো তোমার ভিতরের শক্তি, কামনা, বাসনা তো আল্লাহর দাও। আপনি একটা কথা শুধু বলেন, মনে করেন এখানে 2 জন মহিলা দাঁড়াইছে, কথার কথা একটা উদাহরণ দিচ্ছি, তো একজন হলো আমার মা, আরেকজন হলো আমার স্ত্রী, কিন্তু দুজনেই মহিলা, রক্ত মাংসে, শরীরের গঠনে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ 2 নারীরই বরাবর, ঠিক কিনা বলেন? কিন্তু এই মা নামের যে মহিলাটা, আমি যখন তার দিকে তাকাই, আমার দিলের অবস্থা যেটা হয়, 1 মিনিট পরে 30 সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই, ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয়। এই 30 সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি, তিনি কে? যদি দুটোটা বরাবর লাগতো, কথা কয় না? যদি জ্বরের রোগীর মতো হইতো কামরুল ভাই, যে মিঠাটাও তিতা লাগে, তিতাটাও কি লাগে, যদি 2 জনকেই মা মনে হইতো, যদি 2 জনকেই স্ত্রী মনে হইতো, বলো না বাপ? আল্লাহ তাআলা তা বলেন, ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়েছি। মাকে দেখলে একরকম মনে হয়, স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয়। এই হালাত, দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে? কার নাফরমানি করো? কার নাফরমানি? এজন্য লজ্জা থাকলে, আমার কথা শেষ, শরম যদি থাকে, মায়ের দুধ যদি খেয়ে থাকো, আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে এশার নামাজ পড়ো। এখন প্রয়োজনে যদি শরীর না পাক থাকে, পেশাব করে পানি নিয়ে আনিয়ে থাকো, তো আজ রাতে গোসল করো, নতুন লুঙ্গি পরে নামাজে সেজদা দাও, চোখের পানি ফেলে আল্লাহকে বলো, মাওলা বহুদিন তোমাকে নারাজ করেছি, আজ ওয়াদা করছি আর তোমাকে নারাজ করব না। আল্লাহ বলবে, বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম। আল্লাহ বলে, বান্দা তুমি যদি রাত্রে আসো, আমি রাত্রেই আসবো, তুমি যদি দিনে আসো, আমি দিনেই আসবো। গুনাহ নিয়ে আসবা মাফ চাইতে রাতে, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে আসবো রাতে। তুমি আসবে যখন, আমি আসবো তখন। তুমি আসবা 1 বিগত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। আও না বান্দা, আও, দেও সেজদা দাও, গোলামি করো, বন্দেগী করো, আমাকে ডাকে। কেন ভুলে গেলাম? মা গাররাক, মা গাররাক। আল্লাহ বলছে কোরআনে, মা গাররাক। এই মানুষ, এই আমার বান্দা, কেন আমারে ভুলে গেল? কেন ভুলে গেল? আমি কি সৃষ্টি করি নাই? আমি কি অঙ্গ প্রত্যঙ্গ দেই নাই? আমি কি এমন সুন্দর সুঠাম স্বাস্থ্য বানাই নাই? আমি কি এই চমৎকার চেহারার আকৃতি দেই নাই? আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? আমি কি তোমাকে বানাই নাই? বলে
বলো না ছেলেরা, উত্তর দাও ভাই, রাত গভীরে উত্তর দাও। গভীর রাত, এখন কোটি কোটি মানুষ ঘুমায় গেছে, তুমি এখন বলো ইনসাফের সাথে কত নারী দেখলে সব মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? হ্যাঁ, মোবাইলে কত নগ্ন ছবি দেখলে তোমার আউশ মিটবে? বলো ভাইয়া, বলো বলো বলো, একটা ছেলে বলো। পৃথিবীর কত লক্ষ নারী দেখলে তোমার আর দেখতে মন চাইবে না? কত উলঙ্গ ছবি দেখলে তোমার আর মন চাইবে না? যে মদখোর, যে নেশাখোর, সে তো আটলান্টিক মহাসাগরের ভরা মদ খেলেও তার তৃপ্তি হবে। যে জুয়ারি, সে জুয়া খেলতে খেলতে তার যদি ভিটা মাটি বউ বাচ্চাও দিয়া দেয়, তারপরও তার জুয়ার নেশা যাবে না।